তোমাদের আগামীকালে যে গণিত পরীক্ষাটি হচ্ছে সেই গণিত পরীক্ষার আমরা 3 নম্বর সৃজনশীলটি উত্তর করব। তোমাদের জানার সুবিধাতে বলে দিই, তোমাদের গণিতের যে আগামীকালকার যে পরীক্ষা তার যে পরীক্ষা প্রশ্নপত্রের উত্তর আমরা কিন্তু অলরেডি সকল প্রশ্নপত্রের উত্তর করে ফেলেছি, ঠিক আছে। এই সকল প্রশ্নপত্রের উত্তর কিন্তু তোমরা যেখান থেকে এই ভিডিওটা দেখছো, মানে যে প্লেলিস্ট থেকে এই ভিডিওটি দেখছো সেই প্লেলিস্টটা অলরেডি আপলোড করা হয়েছে। আমরা এখন করব হলো 3 নম্বর সৃজনশীলটা আজকের এই ভিডিওতে করব। এছাড়া বাকি প্রশ্নের উত্তরগুলো যদি চাও তাহলে তুমি সোজা এই প্লেলিস্টে চলে যাও এবং দেখো তোমাদের সকল প্রশ্নপত্রের উত্তর কিন্তু অলরেডি করা হয়েছে। আর যারা বিভ্রান্ত আছে যে আসলে প্রশ্নটা কতটা সঠিক কি সঠিক না, আগামীকাল আসবে কি আসবে না, আজকের দিন এইটা খুবই স্বাভাবিক একটি প্রশ্ন তোমাদের, ঠিক আছে। যে এমনও তো হতে পারে প্রশ্নটা আসবে তার কতটুকু শিওরিটি আছে। এই কারণে কিন্তু বিভিন্নজন বিভিন্ন চ্যানেলে ঘুরছে, যে ক্ষেত্রে কিন্তু তোমাদের অনেক বিভ্রান্ত বেশি হচ্ছে। আমি বলে দিই, আমরা কিন্তু সবসময় তোমাদের কল্যাণে কাজ করে থাকি, আমরা চাই না যে তোমাদের কোনো ক্ষতি হোক। আগামীকাল তুমি আমার আজকের এই ভিডিওটি দেখে গেলা, আগামীকাল কমন পেলে না, তুমি আমাকে গাল পারলা, এটা আমি আসলে চাই না। কেননা তুমি আমার সাথে থাকলেও আমার লাভ, আবার আমি তোমার কল্যাণ যদি করতে পারি তাহলেও কিন্তু আমারই লাভ। তো আমরা চাই না যে তোমাদের কোনো বিভ্রান্তি হোক, তাই তোমরা চেষ্টা করবা যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে, কারণ আমরা কখনোই কোনো ভুল বা ফ্যাক কোনো নিউজ বা কোনো ফ্যাক কোশ্চেন দিয়ে থাকি না। দেখো এখানে বলা হয়েছে 3 নম্বর বলছে, প্রশ্নটা ছিল হলো মিতা ৭৫০০ টাকার একটি সাইকেল বিক্রি করায় 33/1/3% লাভ হলো। সে সাইকেল বিক্রির টাকা 8% হারে চক্রবৃদ্ধি মুনাফায় 3 বছরের জন্য বিনিয়োগ করলো। প্রথম প্রশ্ন, সাইকেলটির ক্রয় মূল্য নির্ণয় করো। খ নম্বর প্রশ্ন হলো মিতা কত টাকা চক্রবৃদ্ধি মুনাফা পাবে তা নির্ণয় করো। তো চলো আমরা প্রথম এবং দ্বিতীয় দুটি প্রশ্নের উত্তরটি দেখে নেই। প্রশ্নের শুরুতে যেটা করবো সেটা লাভের পরিমাণটা নির্ণয় করে নেব। তাই আমরা লিখবো, দেওয়া আছে বা এখানে লাভের হার হলো 33/1/3%। এটা তোমরা সবাই জানো যে নিচেরটা এটা গুণ করতে হবে, উপরেরটার সাথে যোগ করতে হবে। 3 দ্বারা 33 যদি গুণ করি 99 সাথে যদি 1 যোগ করি তাহলে হয় 100/3%। আর আমরা সবাই জানি যে পার্সেন্ট থাকলে মানে হলো নিচে 100 দিতে হবে, তাই 100 উপরে ছিল নিচে 3, আর আমরা এই 100টা দিলাম কিসের জন্য, কারণ এখানে পার্সেন্ট ছিল। তো উপরে 100 নিচের 100 কাটা, তাহলে হইলো কত, উপরে 1 আর নিচে 3 ভাগ করলে হয় হলো 0.33। তার মানে হলো লাভের হার হলো 0.33 পরিমাণ, ঠিক আছে। এবার লাভের পরিমাণ কত, মানে কত টাকা লাভ হয়েছে, এখানে যদি আমি সেই হিসাবে আসি ৭৫০০ টাকাতে জিনিসটা বিক্রি করছে আর লাভের পরিমাণ হলো 0.33, সেটা আমরা করলাম গুণ, তাহলে হলো লাভের পরিমাণ হলো ২৪৭৫ টাকা। তাহলে টোটাল লাভ হয়েছে ২৪৭৫ টাকা। এবার সাইকেলের ক্রয় মূল্য, সাইকেলের ক্রয় মূল্য, এই লাভটা কিন্তু তার ক্রয় না, এটা কিন্তু লাভ হয়েছে ২৪৭৫ টাকা, এটা লাভ হয়েছে, এটা কিন্তু তার কোনো ক্রয় মূল্য নয়। ক্রয় মূল্য মানে লাভ বাদ দিতে হবে। তাহলে সাইকেলের ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য মাইনাস লাভের পরিমাণ। তার মানে ৭৫০০ মাইনাস ২৪৭৫ বিয়োগ করলে ৫০২৫ টাকা। তার মানে সাইকেলের ক্রয় মূল্য হবে ৫০২৫ টাকা। এই হলো তোমাদের প্রথম প্রশ্নের উত্তর, যার জন্য তোমরা পাবা 3 মার্ক। এবং দ্বিতীয় প্রশ্ন ছিল মিতা কত টাকা চক্রবৃদ্ধি মুনাফা পাবে। এটা ছিল মিতা কত টাকা চক্রবৃদ্ধি মুনাফা পাবে। তুমি যদি প্রশ্নটা খেয়াল করো যে সে আসলে যে লাভের টাকাটা আছে সেটাকেই কিন্তু বিনিয়োগ করেছিল, তাহলে সেই অনুসারে আমাদের প্রথমে সাইড নোট করতে হবে। তাহলে চলো আমরা খ নম্বর প্রশ্নের উত্তরটা দেখি। দেখো এখানে তোমরা খ নম্বর প্রশ্নটা এদিকে যদি খেয়াল করো তাহলে তোমরা দেখতে পারবা। দেখো সর্বপ্রথমে আমরা করেছি একটা সাইড নোট। সাইড নোটে প্রথমে আমরা লিখছি পি মানে হলো মূলধন, মানে কত টাকা সে বিনিয়োগ করছে। সাইকেলে যে টাকাটা ছিল পুরোটাই কিন্তু সে বিনিয়োগ করছে, সেটা হলো ৭৫০০ টাকা। কেননা তোমাদের প্রশ্নে বলা হয়েছিল যে সে সাইকেলে যে বিক্রয় করার টাকা সেটা কিন্তু 8% হারে লাগাইছে, তাহলে সেই অনুসারে সাইকেলটি বিক্রয় করছিল ৭৫০০ টাকা, এই পুরো টাকাটাই সে বিনিয়োগ করেছে। এবং হার ছিল 8% হারে, তাই 8% আমরা যদি হারে যদি 100 দ্বারা ভাগ করি, কারণ পার্সেন্ট মানে হলো 100 দ্বারা ভাগ করা, তাই আমরা নিচে লিখবো 100। 8টাকে 100 দ্বারা ভাগ করলে 0.08, আর সেটা 3 বছরের জন্য নিয়োগ করছে, তাই n = 3 বছর। এবার হলো বলছে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। তাহলে তোমাকে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র জানতে হবে, যেটা চক্রবৃদ্ধি মুনাফা C = P × 1 + R⁻n - P। P এর মান একটু খেয়াল করবা, P এর মান এখানে আছে ৭৫০০, তাহলে P এর মান আমরা লিখবো ৭৫০০। ব্র্যাকেট ছিল ব্র্যাকেট, 1 ছিল 1, প্লাস ছিল প্লাস, আর R ছিল 0.08, যেখানে আমরা এখানে বাই করছি। n ছিল 3 বছর মাইনাস P মানে ৭৫০০ টাকা। আপাতত আমরা এই অংশটা কোনো কাজ করব না, আমরা শুধু এই অংশটা করব। এখানে ৭৫০০ ছিল ৭৫০০, এই 1 আর 0.08 যদি যোগ করি তাহলে হয় 1.08, উপরে 3 আছে, উপরে 3 মাইনাস দেওয়া যা ছিল ৭৫০০ ৭৫০০। এরপরে নিচে যদি আসে
7500 গুণন এটার উপরে যদি 3 পাওয়ার দিই মানে 1.0 এটার উপরে যদি পাওয়ার 3 দিই সেক্ষেত্রে হয় হলো 1.26 আরও আছে বা জাস্ট আমরা এই পর্যন্ত লিখে নিলাম মাইনাস তোমার কত 7500 টাকা। এবার এখানে যে আছে 7500 গুণন 1.25 এটা আগে করে নেবা, ঠিক আছে। তো এই দুইটাকে যদি আমরা একত্রে কাজ করি গুণ করি তাহলে আসে হলো 9847.84 টাকা মাইনাস 7500 টাকা বিয়োগ করলে আসে হলো 1947.84 টাকা। তার মানে সে চক্রবৃদ্ধি মুনাফা কত পাবে এই প্রশ্নের এই লাইনটা লেখা অবশ্যই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। অতএব চক্রবৃদ্ধি মুনাফা পাবে 1947.84 টাকা। এই ছিল তোমাদের 3 নম্বর সৃজনশীল প্রশ্নের সঠিক উত্তর। আমি তোমাদের বলে দিই তোমাদের সকল প্রশ্নপত্রের উত্তর কিন্তু আমরা অলরেডি করে দিয়েছি এবং সেই সকল প্রশ্নপত্রের উত্তরমালা 100% সঠিক, তোমরা চাইলে তা নিশ্চিত করতে পারো। এবং আগামীকাল এই প্রশ্নটা 100% তোমাদের আসছে, যেহেতু এই প্রশ্নটা তোমাদের আগামীকাল আসছে তাই এই প্রশ্নগুলো তোমাদের যত বেশি করবা তত ভালো। এবং এই যে অঙ্ক পরীক্ষা এই গণিত পরীক্ষার বাকি প্রশ্নগুলোর উত্তর যদি চাও তাহলে সোজা প্লেলিস্টে চলে আসো এবং সেই প্লেলিস্ট থেকে দেখো সকল প্রশ্নপত্রের উত্তর করা হয়েছে, যেখান থেকে তুমি ভিডিওটা দেখছো তা একটা প্লেলিস্ট থেকে দেখছো, সেই প্লেলিস্টে সকল প্রশ্নপত্রের উত্তর করা হয়েছে, তোমরা পর্যায়ক্রমে এক এক করে দেখে নেবে, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা আগামীকাল একটি ভালো রেজাল্ট পাবা। আমি চাই যেন তোমাদের ভালো হয় এবং আগামীকালকের পরীক্ষা যেন তোমাদের সবার ভালো হয়, তার জন্য তোমাদের সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকবা, ঠিক আছে। আসসালামু আলাইকুম, ভালোভাবে পরীক্ষা দিবা।